আসসালামু আলাইকুম। কেমন? এই যে মুরব্বীরা কইছি না যে খাল কাটে কুমির আনলাম। 1 মাস ধরে আমার কাছে ভক্ত কাম হিকে। মনে হয় যে 1 মাস 6-7 দিন হয়েছে। একবারে ফ্রেশার আছিল, মানে নতুন স্টুডেন্ট। আগে পরে মোবাইল কোন দিন খুলে নাই। আমার কয় কি কয়, একটা মোবাইলে আপাতত আমি হারুম, কমপ্লিট হারুম, আমনে ভিডিও বানান লাগবো। বললাম হবো। পরে একটু জটিল মোবাইলই, মোটাতে রেডমি নোট 10T 5G মোবাইল একটা ডেট আছে আর কি। তো এক দাদা নিয়ে এসে কোন জানি দিশাল গুলুমুলু কিছু করছে, না করে না। পরে বক্ত কয় তাহলে আমি করি। এই বক্তটা তেজপুর থেকে আইছিল। আপাতত 1 মাস হানি শিখছে, ভালোই পারে বিলে কয়া যায় আর কি। তারপরে আপনারা কাম সাম দিকে হেরে কইরবেন কিরম শিখাইছি না শিখাইছি। তো মোবাইলটা এখন বুট করবার নিগে আপাতত এটা চার্জে লাগাইলে 0.3 0.4 নেয়। সারাদিন লাগাই থুলে অবাই থাকে আর কি। পরে গেলাম তাহলে ডিসিতে লাগাই করো বুট, নিয়ে দেখো কত বুট হয় বা কত এম্পিয়ার কনজিউম করে। তো এখন কাহিনী হচ্ছে, যদি মোবাইল রিপেয়ারিং এর কাম শিখ পারছেন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস লাগবে, বুঝছেন। ওই 5-6 পড়া পোলা হান আর গরিব মেশিন নিয়ে না কাম না। ডাইরেক্ট আবার মেসেজ দিবেন যে ভাই আমি গরিব মানুষ, পয়সা পাতি দেখাম না, অন্য কামও না। মোবাইল রিপেয়ারিং এর কামে পয়সা আলা মানুষ লাগবো, প্লাস তার মানে মাঝে মাঝে জরিমানা দেন লাগবো যে। আর ওই ভালো টুলস পাতি কিনা লাগে, বুঝছেন। আপাতত চালান পাতি ভালোই যায়। ওদিকে হায়ার সেকেন্ডারি পাশানো ও রিডিংটা দেখলে নিয়ে 100 150 200 250 এবার রিডিং নেয়। আপাতত রিডিংটা আবার আর একটু ভালো করে দেখাই। রিডিং এর মধ্যেই খেলা আর চার্জিং এম্পিয়ারের মধ্যেই খেলা, এই দুইটা দিয়ে আপাতত ফল ফাইন্ডিং বা বেমার ধরা লাগে মোবাইলের, বুঝছেন। তো কাহিনী কুহিনী করে দেখলাম হয়ে কি 100 150 200 250 এমনি রিডিং নেয়, স্টক টিস্টক কিছুই না। আর এটা বোর্ডটা টোটালি ফ্রেশ আছে, বুঝছেন, একবারে টোটালি ফ্রেশ। কিন্তু গ্রাউন্ডের লগে মারুন সিএস রেজিস্টর ফাড়া আছে মধ্যে। তো ওটা আপাতত নজরে পড়ছে। বক্তরে কইলাম, স্টুডেন্টরে কইলাম তাহলে ওটা বদলাই দাও। সেম মোবাইল একটা ছিল, ওই সেম মোবাইলে থেকে আপাতত এটা খুলে লাগে, মানে দেখুম আর কি কি হয় না হয়। দুঃখের বিষয় আজকে আমি নিজে ভিডিও করতেছি, ভক্ত মোবাইল হারতেছে। তাহলে জিনিসটাকে বলে একটু কমেন্ট করে দেখেন, বুঝছেন। তে ভক্তর হাত পাও কিছু কিছু কাঁপতাছে, প্লাস ভিডিও করতেছে দিকে ডরাইতেছে নাকি কামটা একটু লম্বা হরে, অসুবিধা নাই। আপনারা ধৈর্য করে একটু ভিডিওটা দেখেন। এর মধ্যে একটু ইন্টারেস্টিং কাহিনী আছে, কাহিনীটা আমি এবার তৈরি কই নাই, বুঝছেন। তো মোবাইলটা আপাতত লাগে চার্জে লাগে দেখি, তা ঘুরে ঘুরে হে কি 0.3 0.4 2.8 ভোল্টেজ আছে। তো ভোল্টেজটা বাড়াই নিলাম অল্প হিট দিয়া, মানে ব্যাটারি বুস্টার দিয়ে ব্যাটারি 3.7 করছি আর কি জায়গা। কিন্তু কম্পিউটারে লাগালে পোর্ট পাই ছেড়ে দেয়। তো বক্তরা আমি হয়েছিলাম কি হয়েছে, কয়টা ইউএফএস এ কাম করা লাগবো। কইলাম যে আপাতত তো ঠিকই ধরছাও বেমার। কইলাম তাহলে ইউএফএস উঠাও। পরে টিন সিন কাটে ইউএফএসটা উঠাইতেছে। এখন পরে আমি বললাম যদি ইউএফএস খারাপ হয়, কয় তাই কি চেঞ্জ করে দেবো। কইলাম বা পুরা সাহস হয়েছে দেখি। কইলাম উড়ো, করো, উপায় নাই। পরে ইউএফএসটা উড়াইলে উড়াইতে শুনতেন এই যে ইউএফএস এর মেন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ওটা ছিঁড়ে গেছে গা। আর স্যামসাং এর ইউএফএস তো ইউএফএস 2.2 আর কি। ফালতু ইউএফএস, যারা যারা ইউএফএস এর কাম করেন বা মাদারবোর্ডের কাম করেন তারা গম পাবেন। স্যামসাং এর ইউএফএস এ অল্প হিট দিলে খারাপ হয়ে যায়। এনে দুইটা বল ড্রাই ছিল, তো ড্রাই দুইটা সারে দিল বরে করে চকচকা হইলো। এখন কন্ডিশন হচ্ছে আইসিডা, এই যে ওই পয়েন্টটা তো বানান খুব রিক্স হবো জায়গা। ওটা আপাতত প্রোগ্রামিং এর নিগে বা ইউএফএস ভালো আছে না খারাপ আছে তারপরে হে ম্যাটার করব। তো রিভলভ করে হেরে আপাতত F64 বক্সে যদি কানেক্ট করে চেক করুম আর কি, যদি ইউএফএস এর বাকি পার্টিশন সব কিছু ঠিকই আছে তাহলে তো আছে, না থাকলে ইউএফএসটা চেঞ্জ করে দিব আর কি বক্ততে। তো ওই পয়েন্টটা ছাড়াই আইসি রিভলভ করে হেরে আইসি কানেক্ট করলো। আইসি কানেক্ট হইলে আরে আপাতত এনে কি হলো, এই যে ডিসকানেক্ট মানে এলো না, কমপ্লিট দেখাইলো না, অ্যান্ড্রয়েড ইনফরমেশন দেখাইলো না। তো ফিরতে আবার আইসি সাবা করে লাগে হেরে আবার আইডেন্টিফাই করলো। করার পরে এখন সিকিউরিটি ব্যাকআপটি নিট আছে জায়গা একটু সহজ হবো পরবর্তীতে সিকিউরিটিটা বানাইতে। সিকিউরিটি ব্যাকআপ নেওয়ার পরে অল পার্টিশন ওকে আছে, বুঝছেন। রেডমি নোট 10T 5G, পোকো M3 Pro 5G, রেডমি নোট 11 SE অমুক তমুক মেলাডি একই। তো ডেস্কটপে রেডমি নোট 10 N10 বিলে একটা ফোল্ডার বানাম।
ফোল্ডার বানাই ওটার ভিতরে একটা নিউ ফোল্ডার বানাম সিকিউরিটি ব্যাকআপ স্যাকআপের নিকে। তো F64 আহেরা এই মিডিয়াটেক সিপিইউ থাকা মোবাইলে যে ইউএফএস লাগাই না থাকে, ওই ইউএফএস এ আসলে 3টা লুন থাকে, আমার বক্তব্য লাগে কমপ্লিট জানে। তো লুন 2টা হইলো মেন ইউজার ডাটা, আর সিকিউরিটি ফাইলের জমা থাকে ওই লুন 2তে। তো এটা ফুল নেওয়ার চেষ্টা করুম আর কি। ফার্স্টে বক্তব্য কমু যে না তুমি এটা ফুল নেওয়ার চেষ্টা করো, যদি নিলে তো নিলেও, না নিলেও বেলেগ ব্যবস্থা করে দেখেন ইরের মারছে। তো ওটা বাদ দিয়ে আবার 4GB সিলেক্ট করলো। 4GB সিলেক্ট করার পরেও আর মানে 2GB সিলেক্ট করলো, 4GB ইউরোর দিছে। 2GB সিলেক্ট করার পরে ইউজার ডাটাটা মানে লুন 2টা তাও ফেল দিব আর কি, এই জন্য ফেল দিল। তো বক্তরা আমি করলাম মানে গুলুমুলু না, এটা 64GB আইসি একটা লাগাও, 128GB লাগাই দাও। এনকার সিকিউরিটি ব্যাকআপটা আসছিল, ওই ব্যাকআপটা নিয়ে নাও ডেস্কটপে, এখানে সাবা করে রাখো, মানে আইমিআই রিপেয়ার করতে ভালো হবো, সুবিধা হবো। তো ডেস্কটপে নিয়ে থইল, থোয়ার পরে এর মধ্যে একটা নতুন ইউএফএস মানে নতুন না, অন্য মোবাইলে থেকে খোলা একটা ইউএফএস 2.2 ওটা লাগাইলো। লাগাই দেখেন আইডেন্টিফাই করলো। আইডেন্টিফাই করার পরে এটা কিন্তু আন্নের জায়গা ডাইরেক্ট রেডমি 12 Pro 5G আর 128GB, বুঝছেন। তো এটা আইডেন্টিফাই করে এটার ফরম্যাট করে কনফিগারেশন কিছু করলো। আসলে যদি কনফিগারেশন কি বস্তু, ইউএফএস প্রোগ্রামিং, ইউএফএস চেঞ্জিং মাথায় ধরে না, তাহলে আহেন আমি যেহেনি পারি আমি শিখানোর চেষ্টা করুম, বা আন্নেরা যে কোনো জায়গায় যে আপগ্রেড দরকার আছে। আর এক মাসে স্টুডেন্টে যদি ইউএফএস প্রোগ্রামিং করে চেঞ্জ করে মোবাইল অন করে দেখায়, তাহলে আপাতত দিশাবা যায় যে না কিছু একটা আমার বগুলো আইলে শিখে এরম। তো পূর্বতে নেওয়া ব্যাকআপটা ফাইলটা রাইট করার পরে জিপিটি মানে এরর আসাল, জিপিটি এররটা সারানোর পরে এখন এর মধ্যে ফ্ল্যাশ ফাইল মানে ফাইলটা ফ্ল্যাশ করে দিব। ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করার পরে কিছুমান টাইমে লগো হ্যাং আহে, কিছুমান টাইমে ডাইরেক্ট মোবাইল অন হয়ে যায়। তে এন থেকে স্কেটার ফাইলটা সিলেক্ট করে রাইট করে দিব। এনে রাইট করতে অল্প সময় লাগবো। তো জায়গা এই কামটা আবার বক্তই মিলাইছে, 2500 টাকা মিলাইছে, বুঝছেন। 2500 টাকা মিলাইছে। তে এর মধ্যে ক্লিক করে ওই যে সিকিউরিটি ফাইল যে ডেস্কটপে ব্যাকআপ করে নিছাল, ওই সিকিউরিটি ফাইলটা এনে রাইট করব। সিকিউরিটি ফাইল রাইট করার পরে এটা তার মানে বুট পার্টিশন সেভও নাই, বুঝছেন। মিডিয়াটেকে অ্যাকচুয়ালি বুট এ বা বুট বিতে থাকে, বুট থাকে। তো আবার আইডেন্টিফাই করার পরে এখন অ্যান্ড্রয়েড ইনফরমেশন দেখান লাগে সম্ভবত, যেহেতু ফ্ল্যাশ ফাইল দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ইনফরমেশন দেওয়া হইতেছে। তো পার্টিশনে হেরে ওই যে পার্টিশনটা সেট করে দেবো, বুট বি বা বুট এ করলে হবো, অসুবিধা নাই। বুট বি করলো। তো যাক গিয়ে এখন কন্ডিশন হচ্ছে কি, আবার আইডেন্টিফাই করে এর মধ্যে একটা জিনিস খেয়াল করা রাখবো। তার মানে এই আইসিটা মানে কি কনফিগারেশন করা হয়েছে, তো ওটিপি আনলক করে কনফিগারেশন করা হয়েছে, বুঝছেন। তো ওটিপিটা নট লক আছে, এই যে নট লক, এনে নট লক, এই লকটা করে দেন রাখবো। যাই অ্যাট্রিবিউটে আহেরে ডিভাইস কনফিগারেশন, এনে কনফিগারেশন ডিসক্রাইপ্টর নট লক, এনে আহেরে লক করে আইসিটার কাম আপাতত ক্লিয়ার হবো। তো এটা এই দেখেন লক হয়ে গেছে। লক হয়েছে যদি, তাহলে আপাতত প্রোগ্রামিং এর কাম শেষ। এখন আর একটা বার আইডেন্টিফাই করে ইউএফএসটা খালি মাদারবোর্ডে লাগাবো। ভক্ত হাসি মারছে, জায়গা কথা ওটা না। এখন ইউএফএসটা মাদারবোর্ডে লাগাবো, লাগাও লাগাই লাগাইয়া তারপরে দেহ অন হয় না নাই। যদি অন হয় তাহলে তো ভালোই, না হইলে তো তাহলে বেলেগ ফেলে মাথা মারাবো। তো আইসি ভালো করে একটু সিধা মিদা করে বহাইলো। যাই হোক, যেহেনি পারে। আমরা বহাইলে হয়তো টাইম কম লাগতো, কিন্তু 1-1.5 মাসে স্টুডেন্ট আর কতই বহাবো, বুঝছেন। তে হিট দিল, হিট দেওয়ার পরে আপাতত একটু হালকা করে নড়াই দিলে ভালো হয় আর কি। ভক্ত নড়াই দিও, অল্প হালকা নড়াইও, বেশি জোরে নড়াইলে অসুবিধা হবো। জায়গা আবার 30-40 সেকেন্ড হিট দেওয়ার পরে একটু গায়ে যাবে করে নড়াই দেন নাকি আইসি, বুঝছেন। নড়াই দিলে ভালো হয়, মুরব্বীরা কয় হিসাবে নড়াই দেন নাকি। তো জায়গা এখন আইসি লাগানোর কাম শেষ। একটু মাদারবোর্ডটা ঠান্ডা করা লাগবো, নাহলে গরম মাদারবোর্ডে আপাতত ব্যাটারি লাগাইলে আবার উল্টা পুল্টা কাম হয়ে যাবো গা। গতিকে এখন ফ্যান দিয়ে ঢুকা ছাপা করে, এটা কিন্তু 64GB মেমোরি আছে, বুঝছেন। তো কমপ্লিট ভিডিও দেখেন, ভিডিও দেখলে গম পাবেন এটা 64GB আছে না 128GB আছে। রেডমি নোট 10T 5G। তো অননাকে হয়েছে।
এখন মোবাইলটা যেহেতু কেউ ফ্লাশ করা হইলো বা ইউএফএস চেঞ্জ করা হইলো, তাহলে এর মধ্যে সময় তো লাগবেই জানেনি। গতিকে একটুকে ধৈর্য ধরে দেখি রেডমি ফার্স্ট লোগো আছে, থুয়ে দিলাম, মানে থুয়ে দেওয়ার পরে মানে সেকেন্ড লোগো আইলো। হ্যাঁ, সেকেন্ড লোগো আইসি যদি, তাহলে মোবাইল অন্য অসুবিধা নাই। তে ভক্ত আমার খুশি, ব্যক্তি ভক্তই খুশি। একটারে কাম দিছি দিকে বাকি বেজার হয়েছে, বুঝছেন। এখন কী দিয়ে কী করি না করি, তো এনে সেট আপ টেট আপ করে দিব আপাতত। সেট আপ করার পরে আবার এর মধ্যে দেখান রাখবো কয় জিবি হইলো না হইলো, বুঝছেন কি। তে ইএফএস চেঞ্জ করা অত সহজ না, মন চুক্তি করবার যাবে নেবো না। এর মধ্যে কিছু গাহান সাহান আছে, আর ওই গাহান গাইবার নিগা হইলে আমগোগুলো হানাবো। তো ফাইল ম্যানেজারে যায় দেখেন এই যে 128 জিবি আছে। হ্যাঁ, মেমোরি কিন্তু আগের 64 জিবি আসিল। তো র্যামও বাড়ছে, রোমও বাড়ছে, মেমোরিও বাড়ছে। তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন। বক্ত একটা হাসি মারো, হাসি মারো, হাসি মারো, চেহারা দেখাও, আবার মাসে খারাপ হবো। এই যে রমজান ফ্রম তেজপুর। তো ভিডিও দেওয়ার জন্য থ্যাঙ্কস।